আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমি হাসনা হেনা। ভিডিও আসলে করবার সময়ই পাচ্ছি না। আপনারা অনেকেই মনে করেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন, অনেক আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন, আপনাদের ভিডিও আমি ইদানিং দেখবারই পারছি না, কারণ পূজার ব্যবসা শুরু হয়েছে। আর পূজার জন্য মনে করেন ব্যবসার কাজে আমি এতটা ব্যস্ত, দোকানে আসলে মনে করেন দোকানের কাজ, আবার বাসায় গেলে বাসার কাজের তো কোনো অভাবই নেই। আবার আমার নিজের ছোট একটা বাচ্চা, খুবই টায়ার্ড হয়ে গিয়েছি। তো একটু গুছাইলাম দোকানটা, দোকানটা গুছাইয়ে একটু ক্লিন করে বসলাম। তো কিছু একটা খাবো, বিকালের নাস্তা। সন্ধ্যা এখন প্রায় 7:30 বাজে। এই টাইমে একবার নাস্তা করতে হয়। তো গেমে গিয়েছি আর নিজেকে একটু দেখতেছি। তো সামনের চুলগুলো একটু ডিস্টার্ব করতেছিল, আর ডিস্টার্বের জন্য চুলগুলো আরো আটকাবার পারতেছিলাম না। আমি বোরকা পরে এবং মাস্ক পরে মুখোশ পরে দোকানদারি করি। তো আজকে আমার এত পরিমাণ গরম লাগতেছে, গরমের জ্বালায় আমি বোরকাটা খুলে রেখে তারপরে এভাবেই বসা আছি। যেহেতু আমার দোকানের ভিতরে গ্লাস আছে, গ্লাস লাগাইয়া বসা থাকি। কাস্টমার আসলে জাস্ট কাস্টমার থাকে, না থাকলে আমি একাই থাকি। তো এখন সিঙ্গারা আর সমোসা আহ আপনাদের ভাইয়া আনি দিয়ে ওর কাজে চলে গেল। আর আমি একটা যে গলার চেনটা লকেটওয়ালা ব্যবহার করেছি, এটা আমি কিছু কিছু প্রোডাক্ট আমি নিজে ব্যবহার করলে দেখা যায় কি আমার কাস্টমাররা আমার পরনে যেটা দেখে ওটাই ওদের চাহিদা, ওরাই চায় ওইটা। তো একটা ঘড়ি পরলে আজকে কি হয়েছে, আমার হাত এখন খালি দেখতেছেন। আজকে আমার হাতে যে ঘড়িটা দেখছে আমার এক কাস্টমার আপু, আমার হাতের ঘড়িটাই লাগবে। সেম ঘড়ি আরো আছে কিন্তু ওইটা নিবে না, আমার হাতেরটাই ওনার লাগবে। তো শেষ পর্যন্ত কি করে, ভালোবাসার খাতিরে, আহ ব্যবসায়ীর ব্যবসার খাতিরে তো আপুকে আমার হাত থেকে খুলে ঘড়িটা বিক্রি করতে হইলো। এদিকে আমার ওয়ালিদ বাবুর কি করছি, আমি চুলটা কেটে দিয়েছি আর চুল বেলে দিয়ে বাবুকে একবারে টাকলা করে ফেলেছি। কি সাদার সাদা দেখা যাচ্ছে আমার বাচ্চাটাকে। ও লজ্জায় কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, ও বুঝতেই পারতেছিল না আমি ভিডিও করতেছি কি করতেছি না। তো নাস্তা নিয়ে বসে পড়লাম। এখানে সিঙ্গারা আর ডাল পুরি নিয়ে এসেছে। তা আমি একটু সস দিয়ে সিঙ্গারা খাবো, সস দিয়ে সিঙ্গারাটা খেতে ভালো লাগে। এখন ছোট, এত ছোট ছোট সিঙ্গারা করেছে, পিচ্ছি পিচ্ছি একটা সিঙ্গারা 5 টাকা, আর একটু বড় একটা সিঙ্গারা হইলেই মনে করেন ওটা 10 টাকা। কিছু করার নাই, পেটের খিদার জন্য মাঝে মধ্যে কাঙ্গালের মধ্যে অনেক কিছু খেতে হয়। তো এক ভাইয়া এসেছে এখন, কি জানি কিনবে, গিফট কিনবে। তো উনি অপেক্ষা করতেছে, ওনার বোন মনে হয় আসবে নাকি আসবে জানি না। এর মধ্যে আমি ভিডিও করছিলাম। তো একা একা চুপচাপ বসে থাকার থেকে আমার ভিডিও আমি করি। যেভাবে পূজার ব্যবসাটা এবার করলাম, ভালোই করেছি আলহামদুলিল্লাহ। তো একা একা করেছি আর কি, সেজন্য আমার একটু বেশি কথা বলতে হয়েছে। কথা বলতে বলতে মাঝে মধ্যে মুখে ব্যথা হয়ে যায়, কিছু করার নাই। তারপরেও ভালো লাগে। শীত চলে আসতেছে, গরমের প্রোডাক্ট গুলো একটু এখন থেকে কম দোকানে উঠাবো। এখন থেকে বেশি একটু শীতের প্রোডাক্ট গুলো উঠানো শুরু করে দিতে হবে, কারণ গ্রামের দিকে অনেকেই বলল যে শীত হালকা চলে আসছে। আর 15 দিন, 15 দিন গেলে শীতের প্রোডাক্ট মনে করেন আমার সেল করা শুরু হয়ে যাবে। তো একটু আপনাদেরকে দেখাইলাম, অনেকদিন হইলো দোকানটাও আপনাদেরকে দেখাই না। দোকানটাকে যেভাবে সাজিয়েছি এভাবেই সাজানো গোছানো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে এমন বড় বড় ডাক আর বৃষ্টি শুরু হয়েছে। তো ওয়ালিদ বাবু বাহিরে যাচ্ছে আসতেছে, ওর দিকেও খেয়াল রাখতে হয়। ওই যে দেখুন, ফিডার দিছিলাম খাবার খাইতে, ফিডার নিয়ে এখন মাঝে মধ্যে বাহিরে জায়গা। বাচ্চাটা খাবারই চায় না, খুবই দুষ্ট। তো যাই হোক, ভাইয়ার কে আসার কথা ছিল, আসবে না। যাই হোক, শেষমেশ ওনাকে ঘড়ি দেখানো শেষ হইলো, উনি একটা ঘড়ি নিয়ে গেলেন। ওনার কে আসার কথা ছিল, সে আসে নাই। আর আমি বাকি ঘড়িগুলো একটু একটু করে দেখতেছি। অনেক সময় হয় কি,
নতুন ঘড়ির কালেকশন যেগুলো ওগুলো কেউ পছন্দ করে না, অনেক পুরানা 2 বছর আগের ওই গরুগুলো পছন্দ করে নিয়ে যায়। যাই হোক, আমার গলাটা হঠাৎ বসে আছে আর ভয়েস দিবার পারছি না। আপনারা সবাই ফুল ভিডিওটি দেখুন আর এনজয় করুন। এর মধ্যে আমিও একটা ঘড়ি হাতে দিয়ে দেখতেছি কেমন লাগে। আর আমার হাতে যে ঘড়িটা ব্যবহার করি, কিছু কিছু আপু ভাইয়ারা আমার হাতে ঘড়িটা দেখে পছন্দ করে, তারা সেই ঘড়িটা নিতে চায়। তো আজকে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক শরীরটা খারাপ লাগছিল। তো ভাইয়া নিজের হাতে ঘড়ি লাগাচ্ছিলেন আর দেখতেছিলেন। তো অনেক কথা বলেছি, সবাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে